২ বছর রিলেশন করার পর আমি জানতে পারি আমার বয়ফ্রেন্ড হিন্দু। হঠাৎই একদিন সে আমাকে বলে, "আচ্ছা, আমি তো হিন্দু ধর্মের। তুমি কি আমার ধর্মে আসতে পারবে? যদি আসতে পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা থাকবে। মানে তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আর তুমি যদি তোমার ধর্মেই থাকো তাহলে তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে আর সম্ভব না। তুমি যদি আমার ধর্মে না আসতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে কিংবা ভালোবাসতে কোনোটাই পারব না।" তার মুখে এই কথা শুনে আমি তো পুরাই শকড। যেই মানুষটার সাথে ২ বছর ধরে আমি কন্টিনিউ যোগাযোগ করতেছি, যে মানুষটাকে আমি ভালোবাসছি, আমি জানতেই পারি নাই সেই মানুষটা অন্য ধর্মের একটা ছেলে। সে এখন প্রায়ই আমাদের সম্পর্কের মাঝে এমন শর্ত দিতে থাকে। কিন্তু তার শর্ত মানা কখনোই আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যারা মুসলিম ধর্মে আছি, আমরা মুসলিম। এটা আমাদের সৌভাগ্য। সেদিন তার এমন শর্ত শুনে তার সাথে আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এভাবেই কেটে গেল ৫-৬ মাস। এরপর একদিন সে আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। বলে যে, "দেখো, আমাদের তো আর বিয়ে করা সম্ভব না। কিংবা আমাদের মাঝে আর কোনো সম্পর্কও নেই। তুমি আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি না। কিন্তু তুমি চাইলে, আমি চাইলে আমাদের মাঝে তো বন্ধুত্বের সম্পর্কটা থাকতেই পারে।" তখন আমি মনে, মনে ভাবলাম, যেই মানুষটার সাথে আমার ২ বছরের সম্পর্ক ছিল, সেই মানুষটার জন্য তো আমার মনে একটু হলেও মায়া আছে। সে যেহেতু বন্ধু হয়ে থাকতে চাইতেছে এটা তো দোষের কিছু না। আমরা বন্ধুত্ব রাখতেই পারি। তার কথা শুনে আমি তার মুখের উপর ক্লিয়ার করে জানিয়ে দিলাম, আমরা কিন্তু শুধুমাত্র বন্ধু। শুধুমাত্র একে অপরের খোঁজখবর নিতে পারবো, ব্যাস এতটুকুই। কেউ কারো উপর অধিকার খাটাতে পারবো না। এরপর আমাদের মাঝে একটু, একটু কথা হতে, হতে সে আবার আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আস্তে, আস্তে সে আমাকে আবারও প্রেমের কথা বলে, বিয়ের প্রস্তাব দেয়। তখন আমি তাকে বলে দেই যে, "দেখো, আমরা দুজন ২ ধর্মের মানুষ। তুমি যদি আমার ধর্মে অর্থাৎ মুসলিম ধর্ম গ্রহণ করতে পারো, তাহলেই আমি তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিংবা তোমাকে আমি বিয়ে করব।" আমার কথা শুনে সে আমাকে উত্তর দেয় যে, "ঠিক আছে, আমি তোমাদের ধর্মে আসব। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব।" আমি ছেলেটাকে ভালোই মনে করেছি। ছেলেটা কিন্তু খারাপ না। আমি আর ৫ টা ছেলের থেকে তাকে একটু ভিন্ন দেখেছি। ছেলেটা ভালো। আমাদের সম্পর্কের মাঝে কিংবা ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল শুধুমাত্র আমাদের ধর্ম। সে যেহেতু আমার ধর্ম গ্রহণ করতে চাইতেছে, তাহলে তো আর কোনো বাধাই থাকলো না। কিন্তু সে রাজি হয়ে যাওয়ার পর থেকেই আমার মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করতে লাগলো। কারণ আমাদের সমাজ এক ধর্ম থেকে অন্য ধর্ম ত্যাগ কিংবা পরিবর্তন করলে সেটাকে খুব একটা ভালো চোখে দেখে না। তো এরপর আমি ২-১ জন আলেমদের সাথে কথা বলি। নিজে, নিজে হাদিস দেখি। Facebook, YouTube ঘাটাঘাটি করি এই সম্পর্কে জানার জন্য। কিন্তু সেখান থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হলো, কেউ যদি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্মে আসে, তাকে বিয়ে করাটা খুব একটা পাপের না, বরং অনেক সোয়াবের। তো আমাদের সম্পর্ক চলমান। এরই মাঝে একদিন হঠাৎ করে ও আমাকে বলে যে ওর বাবার সাথে আমাকে দেখা করাতে নিবে। আমিও ওর সাথে ওর বাবার সাথে দেখা করতে যাই। সেখানে যাওয়ার পর ওর পরিবারের প্রত্যেকটা মানুষের সামনে ও হঠাৎ করেই বলে ফেলে যে ও আমাকে খুব ভালোবাসে আর ও আমার জন্য ওর নিজের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে চায়। এই কথাটা শুনে ওর বাবা খুব মন খারাপ করে। সে মুখে কিছু না বললেও আমি তার মুখটা দেখেই বুঝে ফেলি। এরপর সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে আমাকে এভাবে বোঝায় যে, "দেখো মা, ও যদি ধর্ম পরিবর্তন করে তাহলে ওর সাথে আমাদের দূরত্ব বেড়ে যাবে। ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমরা আমাদের ছেলেটাকে হারাতে চাই না।" তখন আমিও মনে, মনে ভাবলাম, আমিও তো কখনো ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে আসতে পারব না। তাহলে আল্লাহ তো কোনোদিনই আমাকে মাফ করবেন না। কিংবা আমার পরিবারের মানুষের সাথেও তো আমার দূরত্ব বাড়বে। তখন আমি উপলব্ধি করলাম যে না থাক। আমার জন্য গোটা একটা পরিবার তাদের ছেলেকে হারাবে, তারা কষ্ট পাবে, এটা হতে দেয়া যায় না। ভালোবাসা চাইলে অনেকবার আসবে। শুধুমাত্র ভালো থাকার জন্য, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিব? এরপর আমি আর কখনোই ওর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিনি। আর এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।